এখন আসা যাক এক্সারসাইজের ক্ষেত্রে। এক্সারসাইজের ক্ষেত্রে আমি হাইলি রিকমেন্ড করব হিট অথবা লো লেভেল ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে। নর্মালি বোঝানোর জন্য বললি, হিট হয়েছে গিয়া হাই ইন্টেন্সিটি ট্রেনিং। সেটা হয়েছে গিয়া মানে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত ব্যায়াম করা। ফর এক্সাম্পল, আপনি স্পিন করতে পারেন। স্পিন বলতে আপনি যত জোরে দৌড়াইতে পারেন, দৌড়াইলেন, ধরেন 30 সেকেন্ড 1 মিনিটের জন্য দৌড়াইলেন, তারপর আবার দৌড়ানো বন্ধ করে দিন, মানে যত দ্রুত এবং যতক্ষণ দৌড়াইতে পারেন, এটা হচ্ছে কি স্পিন, হাই ইন্টেন্সিটি ট্রেনিং। যদিও মহিলাদের ক্ষেত্রে হাই ইন্টেন্সিটি ট্রেনিংটা করাটা একটু কঠিন, তবে আমি মানে নর্মাল দৌড়ানো থেকে হিটটাকে বেশি রিকমেন্ড করব। কেননা নর্মাল দৌড়ানো দেখা গেছে আধা ঘন্টা আপনি বেল্টে দৌড়াইতেছেন, আধা ঘন্টা ব্যায়াম করতেছেন, আপনি একটা নর্মাল রিদমের ভিতরে দৌড়াইতেছেন। এটার ভিতরে এটার থেকে যে কোয়ার্টারসল মানে স্ট্রেস হরমোন কোয়ার্টারসল নিঃসরণ হয়, তার থেকে হিট করা বা হাই ইন্টেন্সিটি ট্রেনিং করা অনেক বেশি হেলদি। যদিও মহিলাদের জন্য এটা একটু ডিফিকাল্ট, পুরুষরাই নর্মালি বেশিরভাগ হিট করে, মহিলারা তুলনামূলকভাবে কম হিটের এক্সারসাইজ করে থাকে। আর সে তা না হইলে মানে দৌড়ানো বা এর থেকে লো লেভেল ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে আমি হাইলি রিকমেন্ড করি। মানে আপনি সারাদিন মুভমেন্টের উপর আছে, আপনি প্রচুর ব্যায়াম করতেছেন না, খুব পরিশ্রম কিছু, কিন্তু আপনার বডিটাকে আপনি মুভমেন্টের উপরে রাখতেছেন, এটাকে লো লেভেল ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে। এটাকে আমি হাইলি রিকমেন্ড করি, এটা শরীরের জন্য অনেক বেশি হেলদি। কেননা এক্ষেত্রে আপনার স্ট্রেস হরমোন কোয়ার্টারসলের সেক্রেশন অনেক কম হয়, যেটা স্কিনের জন্য খুব একটা হেলদি বলা চলে না। আর সেক্ষেত্রে হইতে পারে আপনি নিজের শখে বাগান করতে পারেন, আপনি বাগান করলেন, সেখানে ফুলের চারার যত্ন নিলেন, পানি ঢাললেন, এই যে ছোট ছোট কাজগুলো, ছোট ছোট ঘরের কাজ করা, আস্তে আস্তে মুভমেন্ট করা, মানে সারাদিন আপনি মুভমেন্টের উপরে আছেন, এই জিনিসটা আপনার বডির জন্য অনেক বেশি হেলদি। এই যেমন জাপানিজ পিপলের একটা অভ্যাস আছে, তারা নর্মালি নিজের কাজ যখন তারা রিটায়ার্ডও করে, যারা রিটায়ার্ড করছে তারা একটা কাজ বেছে নেয়, ঘরের কাজ। তারা দেখা গেছে সবজির চাষ করতেছে, ফলের চাষ করতেছে, নিজের বাগানে নিজের সবজি নিজের ফল খাইতেছে। এই যে সারাদিন তারা কাজে ব্যস্ত আছে, এই জিনিসগুলা তাদেরকে মানে অ্যাক্টিভ রাখে, তাদেরকে হেলদি রাখে, ইয়ং রাখে। ঠিক আছে, সো ঘরের যে ছোটোখাটো টুকিটাকি কাজ আছে, লো লেভেল ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে, এইগুলোও আপনাকে হেলদি রাখতে সাহায্য করে। পাশাপাশি আপনি অন্যান্য জিনিস করতে পারেন, যেটা বললাম, গার্ডেনিং করতে পারেন, বাগান করতে পারেন, নিজের একটা শখের যে কোনো কিছু করতে পারেন। মোট কথা, আপনি রেস্টের সময় ছাড়া আপনি মুভমেন্টের উপরে থাকলেন, এই জিনিসটা আপনার স্কিনের হেলথটাকে ভালো রাখতে সাহায্য করে, এবং এটা আপনার ব্যায়াম করবেন, আধা ঘন্টা দৌড়াবেন, তার থেকে অনেক বেশি ইফেক্টিভ। এখন এক্সারসাইজের ব্যাপারটা গেল, আরেকটা ব্যাপার যেটা মানে হেলথি স্কিন মেনটেন করতে সাহায্য, সেটা হচ্ছে ঘুম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে গিয়া আপনার কত % ডিপ স্লিপ হইতেছে। আপনি 8 ঘন্টা ঘুমাইতেছেন, তার ভিতরে 10% না 20% ডিপ স্লিপ হইতেছে, তার উপরও এই জিনিসটা মানে স্কিন হেলথ অনেকটা নির্ভর করে। ওভারঅল বডি হেলথ বাট স্কিন হেলথ অলসো, ঠিক আছে? তো এই স্কিন হেলথটা এর উপরও নির্ভর করে। এখন আসা যাক সাইকোলজিক্যাল পার্ট হয়েছে কি, আপনি আপনার দৈনন্দিন লাইফে আপনার স্ট্রেসটাকে, মানসিক চাপটাকে যত কমাইতে পারেন, আপনার এই স্কিনের হেলথ তত ভালো থাকবে, স্কিনটা তত সুস্থ থাকবে। এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি মেডিটেশন। লাইফে সবারই সমস্যা আছে, সমস্যা আছে জীবনে, মানসিক প্রেশার থাকে, তো মেডিটেশন করলে এই জিনিসটা অনেক হেল্প করে। ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন আপনি, মেডিটেশন, ব্রিথিং এক্সারসাইজ, এই জিনিসগুলো আপনাকে হেল্প করে। এবং পাশাপাশি আরেকটা কথা আমি বলবো যে ভালো কাজ করা, গুড ডিডস, ভালো কাজের ভিতরে হইতে পারে আপনি কারোর সাথে সৎসাহসের সাথে সত্য কথা বললেন, কারো একটা উপকার করলেন, কারো প্রশংসা করলেন, দুজন লোকের ভিতরে ভালো সম্পর্ক তৈরি করে দিলেন, একজনকে কিছু সাহায্য করলেন, দান করলেন। এই জিনিসগুলো আপনার ব্রেনের ভিতরে গুড হরমোন সিক্রেট করে, এবং সেটা আপনার চেহারার ভিতরে, আপনার গ্লোনেসের ভিতরে সেটা প্রকাশ পায়। এটা খুব সিম্পল। এবং একটা মজার ব্যাপার দেখবেন, আমরা যখন আমাদের দুঃখ কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে না পারি, তখন জিনিসগুলো আমাদের ভিতরে বাড়ে, আমাদের কষ্টবোধ ও বেদনা, যখন আমরা কাউকে বলতে পারতেছি না, যে আমাদের অস্থিরতাগুলি বাড়ে, আমাদের কষ্টগুলো বাড়ে। ঠিক একইভাবে আমরা যখন গোপনে ভালো কাজ করি,
যে আমি একজনের একটা উপকার করলাম, তাদের 10 টাকা দান করলাম, তার 1000 টাকা দান করলাম, তার একটা বড় উপকার হয়ে গেল। এই জিনিসগুলো যখন আমরা নিজেদের ভিতর গোপন রাখি, এর যে ভালো লাগাটা এটাও বাড়ে, এবং এটা আপনার ওভারঅল বডি হেলথের উপরে আপনি নোটিসও করতেছেন না প্রভাব ফেলে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি অনেক কালচার, অনেক ধর্মের, অনেক ধর্মবিশ্বাসের লোকের সাথে চলছি, এবং আমি একটা জিনিস দেখছি, একটা জিনিস ফলো করছি, তাদের ভিতর যে সমস্ত মানুষগুলো পরোপকার করে, পরে সাহায্য করে, তাদের চেহারার ভিতরে একটা প্রশান্তির ছায়া থাকে, তাদের সাথে কথা বললেই ভালো লাগে।